মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে দুগ্ধ উৎপাদনে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্য বলেও জানিয়েছেন তিনি। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত পশু স্বাস্থ্য রক্ষাকারীদের বাড়তি দায়িত্ব নিতে হবে বলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত এ হেল্প কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এখানে মিটের দিক দিয়ে আমরা কিন্তু এখন স্বয়ংভর, কিন্তু আগামী দিনে ডিম এবং দুধের ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি, যেটা আমাকে যা আলোচনায় আসলো। তো আমরা কেন পিছিয়ে থাকবো? সবাই যদি আমরা এইভাবে যেভাবে কাজ চলছে, আগামী দিন যেখানে যেখানে খামতি আছে আমাদের ওই জায়গায় যে গ্যাপ যেন কোনো অবস্থা না হয়, সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আর সবকটাই সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক যে উপায় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। একটা উপর আমি জানলাম, যখনই ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অব্দি ট্রেনিংটা নিতে হবে, এবং কোনো প্রশ্ন থাকলে যারা ট্রেনিং দেবেন তাদেরকে জিজ্ঞেস করবেন। কোনো শঙ্কা থাকলে সেখান থেকে ক্লিয়ার যদি আপনার ধারণা থাকে, তবেই কিন্তু আপনার এই ডেলিভারির ক্ষেত্রে সেটা অনেক সঠিক হবে। স্যানিটেশন বিষয়ে এবং স্বাস্থ্য কিভাবে সেখানে রাখা যায়, পশু মালিক এবং পশু উভয়কেই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সুস্থ রাখা যাবে। পশু স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণের জন্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্টের 10 জন প্রতিনিধি রাজ্যে আসবে বলেও বৃহস্পতিবার অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের থেকে আমার প্রায় ফাইলে আমার সই করতে হয়। জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে, বলে ট্রেনিং এর জন্য। এত ট্রেনিং কিসের ট্রেনিং? তো আজকে বুঝতে পারি ট্রেনিং এর কি কারণ, যে 10 জন আমরা রাজ্যের আধিকারিক ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড এনডিডিবি তাদের প্রশিক্ষণ নিয়ে এসেছেন, এবং তারাও আপনাদেরকে এই যে টিওটি যেটাকে বলে ট্রেনিং অফ ট্রেনার্স, তারাও এসে আপনাদেরকে সেইভাবে জানকারি দেবে কি কি ট্রেনিং ওনারা নিয়ে এসেছেন। তাছাড়া আপনারা কিন্তু মাঝখানে সংযোগকারী হিসাবেও কিন্তু আপনারা কাজ করবেন। ভেটেরিনারি ডাক্তারবাবুরা এবং যারা ওখানকার স্বাস্থ্যকর্মীরা আছেন, এবং যারা যাদের কাছে আপনারা এই যে বিষয়টা আপনার জানকারি নিয়েছেন সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মিডল ম্যান হিসেবে কিন্তু কাজ করবেন। পশু চিকিৎসা এবং পশু স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে গ্রাম উন্নয়ন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মধ্যে 2021 সালের 1 ডিসেম্বর স্বাক্ষরিত হয় চুক্তি। এই চুক্তি অনুসারে বর্তমানে গ্রহণ করা হয়েছে এ হেল্প কার্যক্রম, যেখানে সেলফ হেল্প থেকে নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে রাজ্যের দুর্গম এলাকায়, বিশেষ করে পশু স্বাস্থ্য রক্ষা এবং পর্যবেক্ষণের জন্য। রাজ্যে বর্তমানে রয়েছে একটি পশু চিকিৎসা মহাবিদ্যালয়, রয়েছে 16টি পশু হাসপাতাল এবং 463টি পশু স্বাস্থ্য প্রাথমিক হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।